শাকিব খানের বরবাদ যেন এক ঝলমলে তারা, যা ঢালিউডের আকাশে নতুন আলো ছড়াচ্ছে। ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া এই সিনেমা দর্শকের হৃদয় জয় করেছে, বক্স অফিসে গড়ছে অভূতপূর্ব রেকর্ড। প্রযোজক শাহরিন আক্তারের দাবি, বরবাদ 100 কোটি টাকার মাইলফলক ছুঁতে পারে, যা ঢালিউডের জন্য এক স্বপ্নের সম্ভাবনা। 3 সপ্তাহে এটি 50.82 কোটি টাকা আয় করেছে। তবে সিঙ্গেল হলের অসহযোগিতার কারণে 15 কোটি টাকার লগ্নি ফেরানোর পথে বাধা এসেছে। ওটিটি ও আন্তর্জাতিক বাজার থেকে আরও আয়ের প্রত্যাশা যেন এক উজ্জ্বল দিগন্ত। চলুন জেনে আসা যাক বরবাদ সহ বাংলাদেশের সর্বোচ্চ আয়কারী 5 সিনেমার গল্প। তুফান 56 কোটি টাকা। রায়হান রাফি পরিচালিত তুফান যেন এক উত্তাল ঝড়, যা 2024 সালে ঢালিউডের বক্স অফিসে তাণ্ডব চালিয়ে 56 কোটি টাকা আয় করে। শাকিব খানের চরিত্র মিমি চক্রবর্তী ও নাবিলার অভিনয় দর্শকদের মুগ্ধ করে। মুক্তির সময় এটি ঢালিউডের সর্বোচ্চ আয়কারী সিনেমা ছিল, যা শতাধিক হলে হাউসফুল শো নিয়ে রেকর্ড করে। এর অ্যাকশন, ড্রামা এবং আবেগের মিশেল দর্শকদের হৃদয়ে গেঁথে যায়। তবে বরবাদের দ্রুতগতির আয় এটিকে শীঘ্রই ছাড়িয়ে যেতে পারে। বরবাদ 50.82 কোটি টাকা চলমান। বরবাদ ঢালিউডের শীর্ষে উঠে এসেছে, যেন এক সোনালী ঢেউ বক্স অফিসে আছড়ে পড়ছে। 2025 সালে মুক্তি পাওয়া এই সিনেমা 3 সপ্তাহে 50.82 কোটি টাকা আয় করেছে। শাকিব খান ও ইধিকা পালের রোমান্টিক অ্যাকশন দর্শকদের মন্ত্রমুগ্ধ করেছে। প্রযোজক শাহরিন আক্তার 100 কোটি স্বপ্ন দেখছেন, যা ওটিটি ও আন্তর্জাতিক মুক্তির মাধ্যমে সম্ভব। তবে সিঙ্গেল হলের অসহযোগিতা এই যাত্রায় বাধা। এই সিনেমা ঢালিউডের গ্লোবাল সম্ভাবনাকে তুলে ধরে আইএমডিবিতে 7.4 রেটিং নিয়ে বিশ্বমঞ্চে জায়গা করে নিয়েছে। প্রিয়তমা 42 কোটি টাকা। হিমেল আশরাফ পরিচালিত প্রিয়তমা 2023 সালের ঈদে মুক্তি পেয়ে 42 কোটি টাকা আয় করে। শাকিব খান ও ইধিকা পালের আবেগঘন রোমান্টিক অ্যাকশন গল্প দর্শকদের হৃদয়ে গভীর ছাপ ফেলে। এই সিনেমা মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল হলে দীর্ঘদিন হাউসফুল চলে। ঢালিউডে বাণিজ্যিক সিনেমার নতুন দিগন্ত উন্মোচন করে। শাকিবের তারকা খ্যাতি এবং গল্পের সরলতা এটিকে জনপ্রিয় করে। প্রিয়তমা ঢালিউডে আধুনিক ব্লকবাস্টার যুগের সূচনা করে, যা বরবাদের পথ প্রশস্ত করে। রাজকুমার 26 কোটি টাকা। হিমেল আশরাফ পরিচালিত রাজকুমার 2024 সালে মুক্তি পেয়ে 26 কোটি টাকা আয় করে, যেন এক রাজকীয় অভিযান বক্স অফিসে শুরু হয়। শাকিব খান ও মার্কিন অভিনেত্রী কোর্টনি কফির রোমান্টিক ড্রামা দর্শকদের মুগ্ধ করে। প্রবাসী বাংলাদেশিদের জীবন ও প্রেমের গল্প এই সিনেমাকে আলাদা মাত্রা দেয়। আন্তর্জাতিক বাজারে এর মুক্তি ঢালিউডের বৈশ্বিক আবেদন বাড়ায়। রাজকুমার প্রমাণ করে ঢালিউড শুধু বাণিজ্যিক নয়, আবেগঘন গল্পেও দর্শকদের কাছে পৌঁছাতে পারে। বেদের মেয়ে জ্যোৎস্না 25 কোটি টাকা। তোজাম্মেল হক বকুল পরিচালিত বেদের মেয়ে জ্যোৎস্না 1989 সালে মুক্তি পেয়ে 25 কোটি টাকা আয় করে। ইলিয়াস কাঞ্চন ও অঞ্জু ঘোষের রোমান্টিক গল্প বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে দর্শকদের মন জয় করে। এই সিনেমা ঢালিউডের সোনালী যুগের প্রতীক, যা গ্রামীণ প্রেম ও সরলতার গল্পে দর্শকদের মুগ্ধ করে। মুদ্রাস্ফীতি সমন্বয় করলে এর আয় আধুনিক সিনেমার সঙ্গে তুলনীয়। বরবাদ ঢালিউডের ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করছে, যা 100 কোটির স্বপ্ন দেখাচ্ছে। তুফান, প্রিয়তমা, রাজকুমার এবং বেদের মেয়ে জ্যোৎস্না ঢালিউডের বাণিজ্যিক ও শৈল্পিক সম্ভাবনার প্রমাণ। তবে স্বচ্ছ হিসাব ব্যবস্থা ও হল মালিকদের সহযোগিতা ছাড়া এই স্বপ্ন অধরা থাকতে পারে।